সাগরে লঘুচাপের প্রভাবে রাতভর দেশের বিভিন্ন জেলায় মাঝারি থেকে ভারী বৃষ্টি হয়েছে। উজানের ঢল আর রাতে টানা বৃষ্টিতে নেত্রকোনা ও সুনামগঞ্জের হাওর অঞ্চলের পরিস্থিতির অবনতি হয়েছে। তলিয়ে গেছে নতুন নতুন এলাকা, ডুবে গেছে ফসলি জমি। চরম বিপাকে পড়েছেন এই অঞ্চলের কৃষকরা। এছাড়া নেত্রকোনার কংস নদের পানি বিপদসীমার 93 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এদিকে সিলেট, মৌলভীবাজার সহ 5 জেলায় বন্যার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্র বন্দরকে 3 নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। একবার লন্ডখন্ড হয়ে গেছে গা, লামার জমি হচ্ছে একবারে সদর বদর হয়ে গেছে গা। আমরা কি করতে পারি, কেমনে বাঁচি? যেমন তাড়াতাড়ি যে ঠিক আছি এইদিক করে মুক্তি নিতে আসি টানো। বৃষ্টি বাদলের কারণে অনেক জমি তলে গেছে গা, পানির তলে গেছে গা। আর কিছু ধানে যে আমরা দেখেন কাঁচা পাকা ধান মোটামুটি খাইতে দেবো, ধান তো পাশে দেবো, এখানে কাঁচা পাকা ধান আমরা কাটতেছি। হবিগঞ্জের আবহাওয়ার পরিস্থিতি জানবো, সেখানে আছেন সহকর্মী প্রদীপ দাস সাগর। প্রদীপ, রাতভর বৃষ্টিতে কোথাও কি জলাবদ্ধতা তৈরি হয়েছে কিনা, ফসলের কোনো ক্ষয়ক্ষতি হয়েছে কিনা সে বিষয়েও জানাবেন। গতকাল বিকেল বেলা খয় নদীর বাঁধ যেদিকে ভেঙেছে এবং ভেঙে এই যে আমার পেছনে যে বিস্তীর্ণ হাওর আপনি দেখতে পাচ্ছেন, এই বিস্তীর্ণ হাওর পুরোটাই আসলে তলিয়ে গিয়েছে। এখন এখানকার যারা কৃষক রয়েছেন তারা আসলে চেষ্টা করছেন কোনো রকমে যদি কিছু ধান উদ্ধার করা যায়। আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে কৃষকরা এখানে চেষ্টা করছেন যেগুলো কোনো রকম এখন পর্যন্ত ভেসে আছে সেই ধানগুলো কেটে আনার। আর যেগুলো তলিয়ে গিয়েছে তাদের বক্তব্য হচ্ছে এটি যেহেতু একটু নিচু এলাকা, 5 থেকে 7 হাত পানির নিচে আসলে তলিয়ে গেছে ধান, সেগুলো আসলে উদ্ধার করা খুবই কষ্ট। তারা সেগুলোর আশা ছেড়ে দিয়েছেন অনেকটা, যেহেতু এখনও নদী থেকে হাওরে পানি ঢুকছে। তারা যেটি বলছেন যে এই যে পানি যে ধানগুলো তলিয়ে গেছে সেগুলো হয়তো উদ্ধার করা সম্ভব হবে না। আর আবহাওয়ার যে বিষয় যেটি বলছি, আবহাওয়াতে কিছুক্ষণ পরপরই আসলে রোদ এবং মেঘ দুটি আসলে এখানে খেলা করছে। কিছুক্ষণ পরপরই দেখা যায় রোদের দেখা মিলে, কিন্তু কিছুক্ষণ পরই আবার সেটি অন্ধকার হয়ে যায় চারপাশ। তো সব কিছু মিলে আসলে কৃষকরা খুব দুশ্চিন্তাগ্রস্ত অবস্থায় রয়েছেন যে ধানগুলো তারা হাওর থেকে কেটে আনছেন সেগুলো তারা শুকানোর আসলে কোনো ব্যবস্থা নেই। এই যেহেতু চারদিকে কাদা, একই সাথে কিছুক্ষণ পরপরই থেমে থেমে বৃষ্টি বা অনেক সময় টানা বর্ষণ। তো সব কিছু মিলে কৃষকরা আসলে ধান শুকানো নিয়ে বিড়ম্বনা। এবং আপনার এই আগের সংবাদে আমি দেখিয়েছিলাম যে ধানগুলো তারা কেটে আনছেন সেগুলো থেকে অলরেডি চারা গজিয়ে ওঠা শুরু হয়ে গেছে। তো সব কিছু মিলে কৃষকদের আসলে দুর্ভোগ ক্রমাগত বাড়ছে। যদি আবহাওয়ার উন্নতি না হয় তাহলে আসলে তাদের দুর্ভোগ খুবই খারাপের দিকে যাবে এবং তাদের যে ভবিষ্যৎ, যেহেতু এই অঞ্চলে একটি মাত্র ফসল বোরো ধান, সেটি যদি ক্ষতিগ্রস্ত হয় তাহলে আসলে এই অঞ্চলের কৃষক মারাত্মক ক্ষতিগ্রস্ত হবেন। রাব্বি। প্রদীপ, আপনাকে ধন্যবাদ।